বন্ধুরা, আমি এই মুহূর্তে বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। আমার সঙ্গে রয়েছে সৌভিক, কলকাতা থেকে। এই সৌভিক আমাদের কলকাতার ছেলে, তো এখানে এসে ঘুরে 5-6 দিন হয়ে গেছে। কাজে ওর জানা আছে কোথায় কোথায় যাওয়া যায়। বললো চলো দাদা ঘুরে আসি, একটু ব্রেকফাস্ট করে নেবো। তারপরে বেরিয়ে পড়লাম। যদিও আমি এক ফুটা ঘুমাই নাই, ভেবেছিলাম হোস্টেলে মানে এসে শুয়ে পড়বো, কিন্তু সেটা হয়নি। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর সামনে তুষার যাকে বলে আমরা, তো কম্পারেটিভলি কম দেখতে পাচ্ছি। আমি যতখানি আশা করেছিলাম তার তুলনায় কমই দেখতে পাচ্ছি। তবে সার্ভিস রয়েছে, অনবরত কাজ করে যাচ্ছে। ব্রেকফাস্ট করব, তারপরে আবার কথা হবে। বন্ধুরা, আমরা এখানে যেটা বিখ্যাত চার্চ, সেই চার্চ যেটা সমস্ত কাজাকিস্তানের জন্য একটা ঐতিহাসিক চার্চ, পুরোটা কাঠের তৈরি, যেটা বাইরে থেকে দেখলে কখনো বোঝা যায় না। পুরোটা মনে হয় পাকা সিমেন্টের, ভিতরে কাজ করাগুলো দেখলে বিশ্বাস করা যাবে না যেগুলো কাঠের। অসাধারণ এই আর্কিটেকচারাল রিপ্রেজেন্টেশন যেটা, সেটাকে আমি আরও ভালো করে আপনাদের সামনে তুলে ধরবো। এখন একটা ছোট ভিডিও করে রেখেছি আপনাদের জন্য, দেখাবো। আর দেখুন কীরকম বরফের সাদা চাদর চারদিকে, কি অসাধারণ। তাকাও ওইদিকে একবার, একসঙ্গে ফটো হয়ে যাচ্ছে। তো ওকে পেয়ে আমি আসলে রাত্রিবেলা এক ফোঁটা ঘুমাইনি। এর মধ্যে আমাকে সকালবেলা ব্রেকফাস্ট করে, কারণ এখনও আমার রুম খালি হয়নি। ইন দি মিন টাইম আমরা বেশ একটুখানি ঘোরাও হয়ে গেল, ব্রেকফাস্টও করে নিলাম, আর ওর সঙ্গে বেশ কিছু আদান প্রদান হয়ে গেল, যেটা সোলো ট্রাভেলারের জন্য সবচেয়ে ভালো ব্যাপার, যে পথে বন্ধু জোগাড় হয় আর সেই বন্ধুত্ব চিরস্থায়ী হয়। তো এখন ও আমার সঙ্গে থাকবে, তো এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আপনাদের সাথে আবারও শেয়ার করবো, আবারও আসবো এখানটাতে ভালো করে। আপাতত রাখছি, পরে কথা বলবো আবার। আমি এই মুহূর্তে এসছি আমার লাঞ্চ করতে। লাঞ্চ বলতে আজকে আমি তেমন বিশেষ কিছু খাচ্ছি না। ব্রেড টোস্ট নিয়েছি এবং চকলেট শেক নিয়েছি, সেটা দিয়ে আপাতত দুপুরের খাওয়াটা সেরে নেব পরে। তো বন্ধুরা, এখন এসে লাঞ্চ টাঞ্চ শেষ করে বেরিয়ে পড়েছি। তো আর খেয়ে নিলাম চকলেট শেক একটা, আর একটা বার্গার। বাস একটু খেতে মোটামুটি 400 টাকা ভারতীয় টাকায় পড়লো। আচ্ছা, এখানে একটা ফাস্ট ফুডের রয়েছে, সেটাতে একটু দেখতে পারি গিয়ে কীরকম হয় ফাস্ট ফুড, কী কী আছে। রাখলে না হয় পেকিং নিয়ে যাবে। এই ক্যাথিড্রাল সামনে। তো দেখি ওখানটায় গিয়ে বিকেলবেলা খাবারের ব্যাপারটা যদি একটু খোঁজ খবর করে রাখা যায়, তাতে পরে সুবিধে হবে। তো দেখছি এখন গিয়ে ওই রেস্টুরেন্টে একটা দেখব। আপনাদের আমি পরে সেই কাঠের চার্চে নিয়ে যাচ্ছি অল্প সময়। জিজ্ঞেস করে নিলাম, দেখলাম এখানে কি আছে। তো এখানে হ্যাপি হ্যালোউইন আছে, দেখছি দেওয়ার চেষ্টা করছি। ফাস্ট ফুডের একটা দোকান দেখতে পাচ্ছি, দেখি ওখানটাতে কি আছে খাবার। যা খেয়েছি ততটা ভালো লাগেনি, সত্যি কথা বলতে। ও কিচেন, ওহো আমি ভিতরে ঢুকে পড়েছিলাম, বলছে ওদিকে যাও, রেস্টুরেন্ট রয়েছে দেখি। আরে বাবা, এদিকে যাচ্ছি সেদিকে বন্ধ পাচ্ছি তো।
ও ওই সামনে দিকে এই অবস্থা, ওই এটা দেখেছিলাম ওই দিক থেকে। অসাধারণ একটা যায় দেখতে দেখতে। এটা কি আমি এখনো জানি না। এটা দারুণ রেস্টুরেন্ট। কি আছে একটু দেখতে হবে তো। রেস্টুরেন্টে এলাম, দেখতে চাই কি আছে মেনুতে। মেনু বন্ধুরা, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সরাসরি চলে এসেছি ক্যাথিড্রালের ভেতরে। প্রেয়ার চলছে, গান বাজছে ভেতরে। ভেতরে অসাধারণ শান্তি, সৌন্দর্য এবং যেন ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ আমাকে বিমুগ্ধ করছে। সত্যি অসাধারণ। আমি বাইরে থেকেও আপনাদের দেখাবার চেষ্টা করব, পুরোপুরি যাতে আপনারা দেখতে পারেন। এটা সবচেয়ে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বলা ছিল। ভিতরটা দেখে বোঝাই যাবে না যে সম্পূর্ণটি কাঠের তৈরি। তো আপনাদের দেখাবার চেষ্টা। বন্ধুরা, আমি আপনাদের এতক্ষণ অ্যাসেনশন ক্যাথিড্রালের ভেতরের দৃশ্যটা দেখালাম। এবারে আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বের দীর্ঘতম, উচ্চতম একটা চার্চ, যা বিনা লোহা দিয়ে বানানো, মানে লোহা গাঁথা হয়নি যার মধ্যে, অথচ সম্পূর্ণটি কাঠের তৈরি। অপূর্ব সুন্দর একটা চার্চ, এবং যার বিশেষত্ব হচ্ছে 46 মিটার উঁচু সুদীর্ঘ এই উঁচু চার্চটি পৃথিবীর সম্ভবত দীর্ঘতম একটি চার্চ, তো উচ্চতম চার্চ বলা উচিত। তো সেখানে আমি দেখাতে চাইলাম যে এই উচ্চতম চার্চটি সম্পূর্ণটি কাঠের তৈরি। অদ্ভুতভাবে এটা তৈরি করা হয়েছে। 1903 সালে এটার ফাউন্ডেশন স্টোন রাখা হয়েছিল এবং 1907 সালে এটা কাজ শেষ হয়েছে। তো আমি এখন আপনাদেরকে এটা একটা পুরো পিছন দিক থেকে কীরকম করে হয় সেটা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দরভাবে এটা বানানো হয়েছে, এবং এর সাথেই এই চার্চের আরেকটা ব্যাপার হচ্ছে 1907 সালে এটা বানানো শেষ হয়, আর তারপরে 1911 সাল পর্যন্ত অজস্র এরা মানে ভূমিকম্প হয়, যা তাকে ভাঙতে পারেনি বা ক্ষতি করতে পারেনি। অদ্ভুত রকমের আইস স্কেটিংয়ের ইয়ে রয়েছে, আর সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে এখানটাতে। দেখতে পাচ্ছি ছোট ছোট দোকান রয়েছে। আচ্ছা, তো এখান থেকে খাবার নিলে বোধহয় সম্ভবত আপনার ট্যাঙ্গের হিসাবে কমই হবে। স্ন্যাক্স ট্যাক্স রয়েছে, তো অপূর্ব সুন্দর করে সাজানো। এই যে ব্যাপারটা দেখছেন, এখানে একটা স্নো স্কেটিংয়ের জন্য একটা মানে ট্রেনিং সেন্টারের মতো, যারা শিখছে তারা এটা দিয়ে শিখতে পারে। আমার ইচ্ছা যেহেতু আমি একটু আঘাত পেয়েছি, তাই আমার জন্য এটা করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে এই মুহূর্তে। ওখান থেকে পিছন দিক থেকে এটা ঠিক অ্যাসেনশন ক্যাথিড্রাল এর ঠিক পিছনেই হচ্ছে। আর এটার জন্য রেট দেওয়া আছে 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এটা খোলা থাকবে। দারুণ ব্যাপার, সত্যি বেশ আনন্দের ব্যাপার, দেখে ভালো লাগছে। এবং প্রাইম টাইম, বাহ। তো
খাবারের জন্য আপনাদের খুঁজে খুঁজে বের করে আনতে হবে। তবে যেগুলো আছে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বন টন এইসব রয়েছে। বেশিরভাগ যে খাবারগুলো দেখতে পাচ্ছি তা হচ্ছে কি বান্না করছে। আচ্ছা, এখানে একটা কি রয়েছে, ও দেখাচ্ছে এখানে যেটা খুব বিখ্যাত, এখানে এই পায়রাদেরকে খাবার দেওয়ার ফলে তারা এসে শরীরের উপর বসে যায় এবং এই পায়রাগুলো একদম সাংঘাতিকভাবে এখানে এটা নিয়ে বিভিন্ন ইউটিউবাররা বারবার ভিডিও তৈরি করেছে। তো আমিও দেখাবার চেষ্টা করছি। এরা কিন্তু একদম ভয় পায় না, এদের মাঝখান দিয়ে যাচ্ছি, দেখো দিয়ে যাচ্ছি, এরা কোনো নড়াচড় নেই, এদের কোনো ভয় বলে কিছু নেই। এরা বসে আছে, কেউ কেউ যাচ্ছে উড়ে। এরা মানুষের সাথে এত বেশি মিশে, এখানে খাবার রয়েছে, খাবার দাবার যদি চাও তাহলে খাবার দিতে পারো। ওরা এসে তোমার হাতে বসবে, মুখে বসবে, একদম সবগুলো। দারুণ একটা অভিজ্ঞতা, বারবার দেখেছি এবং ঠিক প্রতিদিন চার্জ কিছু নেই। তো এরা এই যে খাবার দেওয়ার সাথে সাথে উড়ে চলে যাচ্ছে সবগুলো। তো দারুণ ব্যাপার। এখান থেকে এসে এইসব খাবার এখানে পাওয়া যায়, সেই খাবারগুলো পাখিকে দেওয়ার জন্য রয়েছে। এরা ঘুরছে, অপেক্ষা করছে, খাবার এনে দেবে, যে যতখানি খাবার দেবে এরা খেতে থাকবে, কোনো রকমের ভয় বলে কিছু নেই। এদের হাত বাড়ালে এরা এসে সমস্ত শরীরে বসে যায়। যদি খাবার নিয়ে হাতে নিয়ে রাখো তাহলে এরা শরীরে বসে যাবে, এরকম এদের বৈশিষ্ট্য আর কি। মানে এদের সম্পর্কে বলা হয় এত একটা দারুণ ব্যাপার। তো আমি চেষ্টা করছিলাম ওইটা দেখাতে। তো এই এখানটাতে রয়েছে কি ট্রেনিং, ছোট্ট ট্রেনিং দেওয়ার মতো একটা ইয়ে। যারা শিখছে, মনে হচ্ছে আমি নিজেকে জয়েন করিনি, কারণ আমার পক্ষে এটা করা সম্ভব হয়নি।